আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব আসলে কি? লিঙ্কিং ভার্ব হচ্ছে এমন একটি ভার্ব যা সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে সম্পর্ক স্থাপন করবে, অর্থাৎ সাবজেক্টে যে থাকবে কমপ্লিমেন্টও তাকেও নির্দেশ করবে, মানে একই জিনিসকে বা একই মানুষকে নির্দেশ করবে বা একই বস্তুকে নির্দেশ করবে। সেটা কি রকম আমি এখানে যদি প্রথমে দেখাই, প্রথমে আমি এখানে সংজ্ঞা লিখেছি যে লিঙ্কিং ভার্ব আসলে কি। দেখো, যে ভার্বের সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট একই বিষয়, হ্যাঁ, বিষয়টা মাথায় রাখতে হবে যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট হচ্ছে একই বিষয়, তো সেটা কি করে? একই বিষয়কে কি করে? নির্দেশ করে, তাই হচ্ছে লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, একই বিষয়কে নির্দেশ করে। তো লিঙ্কিং ভার্ব আসলে কি কি সেগুলো যদি আমি তোমাদের দেখাই, তার আজকে আমি একটা জিনিস বলে রাখি যে লিঙ্কিং ভার্ব যে শুধু কি কি তা আমি বলবো না, এবং সেটা কিভাবে তুমি মনে রাখবা সহজে সেটা আমি বলে দেবো। তো লিঙ্কিং ভার্ব আসলে কি কি? প্রথমে হচ্ছে বি ভার্ব। বি ভার্ব হচ্ছে, বি ভার্বের মধ্যে কি কি আছে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, ওয়ার, বি, বিং, বিন। ঠিক আছে, এর মধ্যে এই পরেরগুলো অতটা ইউজ হয় না লিঙ্কিং ভার্ব হিসেবে। আচ্ছা, তো এরপরে আর কি আছে? বি ভার্ব আছে, বিকাম আছে, সাউন্ড আছে, স্মেল আছে, ফিল আছে, টেস্ট আছে, স্টে আছে, সিম আছে, অ্যাপিয়ার আছে, রিমেইন, গ্রো। এই ভার্বগুলো হচ্ছে সাধারণত লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ সাবজেক্টে যে থাকবে বা যে বস্তু থাকবে এবং কমপ্লিমেন্টে যে থাকবে বা যে বস্তু থাকবে, এদের মধ্যে এরা কি করবে? লিঙ্ক করবে, অর্থাৎ সংযুক্ত করবে। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, জব প্রিপারেশন এবং অন্যান্য পাবলিক এক্সামগুলোর জন্য এগুলো খুবই আসে। হ্যাঁ, তো এগুলো আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার হয় তা যদি আমি দেখাই, দ্য রোজ স্মেলস সুইট। এই দেখো, এই যে রোজ, এই রোজের কমপ্লিমেন্ট কি? সুইট। ঠিক আছে, তো এই দুইটাকে কি করতেছে? স্মেলটা কি করছে? যুক্ত করছে, অর্থাৎ যে গোলাপটি কি, যে গোলাপটি সুগন্ধ দিচ্ছে, কি মিষ্টি সুগন্ধ দিচ্ছে। হ্যাঁ, এরকম দেখো, হি বিকাম এ পলিটিশিয়ান। তো এই যে হি, যে সেই তো এ পলিটিশিয়ান, তাই না? এই দুইজনের মধ্যে কে সংযুক্ত করছে? বিকেম সংযুক্ত করছে, যে সে হয়েছিল কি একজন রাজনীতিবিদ। হি ওয়েন্ট ম্যাড, সে হয়ে গেছে কি পাগল। ঠিক আছে, এই হি যে সেই তো ম্যাড, এই ম্যাডটা হচ্ছে হি এর কি করছে? কমপ্লিমেন্ট দিচ্ছে, এবং ওয়েন্টটা সে কি করতেছে? এই দুইটার মধ্যে সংযোগ করতেছে। এই যে বিষয়টা, এটাই হচ্ছে লিঙ্কিং ভার্বের ব্যবহার। হ্যাঁ, এখন লিঙ্কিং ভার্ব মনে রাখার টেকনিকটা দেখাবো। টেকনিকটা আসলে কি? দেখো, এটা খুবই হাস্যকর একটা টেকনিক। সেটা হচ্ছে এলজি কোম্পানি এফবি অ্যাকাউন্ট খুলেই স্টার হয়ে গেল। এই সেন্টেন্সটার মাধ্যমে তুমি লিঙ্কিং ভার্বগুলো সহজে মনে রাখতে পারবা। এর মধ্যে এল এ হচ্ছে লুক, জিতে হচ্ছে গ্রো, এফ এ হচ্ছে ফিল, বিতে হচ্ছে বি ভার্বগুলো, আবার বিতে হচ্ছে বিকাম, অর্থাৎ বিতে হচ্ছে দুইটা, এস এ হচ্ছে এখানে চারটা। ঠিক আছে, এস এ হচ্ছে স্টে, সিম, সাউন্ড, স্মেল, এগুলো লিখে নাও। আর টিতে হচ্ছে টেস্ট, এতে হচ্ছে অ্যাপিয়ার, আর এ হচ্ছে রিমেইন। সেন্টেন্সটা হচ্ছে এলজি কোম্পানি এফবি অ্যাকাউন্ট খুলেই স্টার হয়ে গেল। ঠিক আছে, স্টার হয়ে গেল। এইভাবে তুমি লিঙ্কিং ভার্বগুলো মনে রাখতে পারবা। লিঙ্কিং ভার্বের কিছু ব্যবহার তোমাদেরকে দেখাবো যে লিঙ্কিং ভার্ব আসলে সেন্টেন্সে কিভাবে ব্যবহৃত হয়। লিঙ্কিং ভার্বের পরে সাধারণত একটা অ্যাডজেক্টিভ থাকে, অর্থাৎ বেশিরভাগ সেন্টেন্সে, ম্যাক্সিমাম সেন্টেন্সে লিঙ্কিং ভার্বের পরে তুমি একটা অ্যাডজেক্টিভ দেখতে পাবা। অর্থাৎ দেখো, এখানে আমি সেই উদাহরণটা লিখছি, হানি ইজ সুইট। এই যে এখানে হচ্ছে বি হচ্ছে সেই লিঙ্কিং ভার্ব, মানে বি ভার্বের মধ্যে ইজ ভার্ব আছে, আর হানি আর এই যে সুইট, এইটাই হচ্ছে লিঙ্কিং করতেছে। হ্যাঁ, লিঙ্ক করতেছে, হানির সাথে সুইটটা বি ভার্ব কি করে দিচ্ছে? অ্যাডজাস্ট করে দিচ্ছে, লিঙ্ক করে দিচ্ছে। হ্যাঁ, তো এইটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব, এই বি ভার্ব, আর অ্যাডজেক্টিভ হচ্ছে এই অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে খুবই কমন একটা, হ্যাঁ, খুবই কমন একটা মানে সেন্টেন্স। এছাড়াও আরও অন্যভাবে লিঙ্কিং ভার্ব ব্যবহৃত হতে পারে। 2 নম্বরে যদি আমি বলি যে লিঙ্কিং ভার্ব প্লাস প্রিপোজিশন প্লাস অ্যাডভার্ব, যে লিঙ্কিং ভার্বের পরে যদি তুমি কোনো প্রিপোজিশন পাও, তারপরে তুমি এখানে অ্যাডভার্ব বসাবা। অর্থাৎ দেখো, আফরা লুকস, এই যে লুকস হচ্ছে লিঙ্কিং ভার্ব, আমরা পড়ছিলাম। আপ হচ্ছে একটি কি প্রিপোজিশন, আর বিউটিফুলি হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ লিঙ্কিং ভার্বের পরে যদি একটা প্রিপোজিশন পাও, তাহলে তারপরে একটা অ্যাডভার্ব তুমি সেন্টেন্সে ইউজ করবা। এরপরে দেখো, লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। এখানে দেখো, এখানে একটা জিনিস মনে রাখবা যে লিঙ্কিং ভার্বের পরে যদি দুইটা ওয়ার্ড পাও, ঠিক আছে, যদি দুইটা ওয়ার্ড পাও, তাহলে প্রথম ওয়ার্ডটাকে অ্যাডভার্ব করবা, দ্বিতীয় ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ করে দেবা। অর্থাৎ প্রিপোজিশন বাদে যদি দুইটা ওয়ার্ড পাও, তাহলে প্রথম ওয়ার্ডটাকে তুমি অ্যাডভার্ব করবা, দ্বিতীয় ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ করবা। আবারও বলতেছি, প্রিপোজিশন
প্রিপোজিশন বাদে যদি দুইটা ওয়ার্ড পাও, প্রথম ওয়ার্ডটাকে অ্যাডভার্ব করবা, দ্বিতীয় ভার্বটাকে অ্যাডজেক্টিভ করবা। দ্য মেডিসিন টেস্ট, এটাই সে লিঙ্কিং ভার্ব। প্রথম ভার্বটাকে আমি মানে প্রথম ওয়ার্ডটাকে তো আমি অ্যাডভার্ব করে দিলাম, দ্বিতীয় ওয়ার্ডটাকে আমি অ্যাডজেক্টিভ করে দিলাম, এভাবে। আচ্ছা, এখন তোমাকে প্রশ্নে সাধারণত যে পাবলিক পরীক্ষাগুলো আছে, সেই পাবলিক পরীক্ষাগুলোতে তোমার কি আসে? পাবলিক পরীক্ষাগুলোতে ম্যাক্সিমাম কোশ্চেন আমি দেখেছি এবং ইউনিভার্সিটির কোশ্চেনগুলোতে আমি দেখেছি যে ম্যাক্সিমাম হচ্ছে লিঙ্কিং ভার্ব চিনতে বলে যে এইটা আসলে কোন ভার্ব। তো ওইটার জন্য তো আমি এর আগে শর্টকাট দেখাই দিছি, সেই শর্টকাট টেকনিকটা তুমি মনে রাখবা আর তুমি উত্তর করে দেবা। থ্যাংক ইউ।